ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا وعبدا شكورا يا أيها الحاضرون الذين تهجروا في هذه المجلس في شان محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي আমার জন্য একটু ঠান্ডা পানি শুধু খালি ঠান্ডা আর গরম যে এই দুটোর একটা يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই পড়েন সাল্লাল্লাহু আলা যে কোনো কিছু গরম হলি হচ্ছে সাইয়্যিদিনা জোরে পড়েন ওয়া আলা আলি কবে জানি গো ডাক আসিবে এই রঙের পৃথিবী ছাড়িতে কবে জানি গো ডাক আসিবে এই রঙের পৃথিবী ছাড়িতে রং বেরঙের পোশাক খুলি সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বাবা ওয়া আলা আলিক रहे मेरा मस्कर हवाली काबा भले मेरा मदफन दियारी मदीना अल्लाहुम्मा सल्ले अला व अला आले
بسم الله الرحمن الرحيم أحب لله من أبغض لله أتى لله من آل لله فقد استكمل الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم ما كل أمتي يدخلون الجنة إلا من أبى كلا ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن فإنه ليأتي يوم القيامة شفيعا أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطيع رواه البخاري ومسلم مشكات بركات رواه الترمذي سنن الدارمي ودارقطني كتاب الآثار وكان غير 50 صحيحا كتابا أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين صدق الله العظيم সম্মানিত আজকের এই করমজাপাড়া পীর মাজার দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন এবং আরেকজন প্রধান মেহমান জনাব ডক্টর মোহাম্মদ ফয়সাল পারভেজ, এই দুজনকে তো আপনারা চেনেন নাকি? চেনেন না? এরাই ভালো হয়ে গেলি সমাজ ভালো, ওয়াজ করা লাগে না, ঠিক না? এই দুই ব্যক্তি ভালো হলেই সমাজ ভালো। হাজার কলা আলারে দাওয়াত দিয়ে লাভ নাই, কোনোই লাভ নাই। এই দুই ব্যক্তি ভালো, ইউনিয়ন ভালো, ঠিক কিনা? ভাইজান আমার, বিরক্ত করব না, বিরক্ত করার জন্য আসি নাই। ওয়াজ করে আমাদের দেশে ওয়াজ আর কম হয় নাই। জীবনে বহুত শুনলাম, মাদ্রাসা মসজিদের হুজুরেরা শুনলাম, মাদ্রাসায় লেখাপড়া করলাম, বাংলার জমিনে বড় বড় হুজুরদেরও শুনলাম, মাদ্রাসা বড় বড় মাদ্রাসায় বড় বড় কিতাব রয়েছে, সব জীবনে দেখলাম। ওয়াজ করে সমাজে শান্তি আনা যাবে না। ওয়াজ কম হয় নাই এই বাংলার জমিনে। ওয়াজ করতে করতে সব ঘামে গেছে, এখনো একটি পাপের দরজাও কি বন্ধ হয়েছে? একটি পাপের দরজাও বন্ধ হয় নাই। ভাইরা আমার, আপনাদেরকে ওয়াজ শোনাবো, দেখছেন তো ওয়াজ শোনান যাবে, 10 মিনিট হলেও শোনাবো, কিন্তু কিছু কথা বলি, 10 মিনিট হলেও শোনাবো আপনাদেরকে। আপনারা বলেন তো, এই কিতাব কোরআনে কারিম তাবিদের জন্য আসছে? ইমামতি করে সংসার চালান লাগবে এজন্য আসছে? ব্যবসা করে জন্য কোরআন এসেছে, তোমরা ব্যবসা করে খাও। ঘুষ দেওয়া চাইতে ব্যবসা করে খাওয়া 1000 গুণে সব বেশি, ঠিক না? আদম আলাইহিস সালাম ভুল করলেন, ফেরেশতারা বললেন আল্লাহ পাক আদম ভুল করেছে। নবীরা কিন্তু ভুল করে না, নবীদের ভুল উম্মতের শিক্ষা, জেনে রাখবেন। আয় মালিক আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা, আদম আলাইহিস সালাম ভুল করেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বলেন না না না, আমার আইন লঙ্ঘন করে কেউ জান্নাতে থাকতেও পারবে না, আমার আইন লঙ্ঘন করে কেউ জান্নাতে ঢুকতেও পারবে না। যাও দুনিয়ার জিন্দেগিতে চলে যাও, ওই জায়গায় চলে যাইবা, আমার পক্ষ থেকে একটা হিদায়াত বাণী চলে যাবে, কনস্টিটিউশন চলে যাবে, আমার পক্ষ থেকে যাবে। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন আমার পক্ষ থেকে হেদায়েত বাণী চলে যাবে। ও আদম আলাইহিস সালাম,
ওই কনস্টিটিউশনের আইনগুলো যদি তুমি মানো, আবার জান্নাতি মানুষ তোমাকে রিটার্ন করে জান্নাতে ঢুকায় দেব। যাও, দুনিয়ার জিন্দগি চলে যাও। হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর জন্ম লগ্নের প্রথম সূত্রে এই আয়াতি কারিমা বাধা। প্রথম সূত্রে আয়াতি কারিমা বাধা যে তোমরা দুনিয়াতে যাইবা, ভয় পেও না। যদি আমার এই কিতাবের আইনগুলো যদি মেনে নিতে পারো, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। এখন আপনি যদি চাকরি করেন, আপনি যদি ভয় না থাকে, তাহলে চাকরি করতে কি আপনার দ্বিধা আছে? আছে কি? তাহলে এই জায়গাটা যদি কনস্টিটিউশন হয়, তাহলে এটা তাবিজের কিতাব না, এটা তাবিরের কিতাব না, এটা কনস্টিটিউশন। এই আইন দ্বারা দেশ চলবে, জাতি চলবে, মানুষ চলবে, সমস্ত জাতি এই কোরআন দ্বারা চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতুস সালাম দুনিয়ার জিন্দেগিতে আসলেন, তালিম দিলেন, তার কাছে কিতাব দেওয়া হলো, তালিম দিলেন। যারা আল্লাহর আইন মানবে তারা দুনিয়াও শান্তি থাকবে, আখিরাতেও শান্তি থাকবে। ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপত্তা, ইসলামী রাষ্ট্রের ভিতরে মানুষ তেমন নিরাপত্তা। ডিমের ভিতরে কুসুম কি নিরাপত্তায় থাকে না অনিরাপত্তায় থাকে? তাহলে 50-54টি বছর পার হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হওয়ার পর, এখনো কি একটি পাপ বন্ধ হয়েছে? কিছু কিছু হুজুর মাথার টুপি দিয়ে দাড়ি দিয়ে মুসল্লি ছাড়ছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু পাপের দরজা বন্ধ এটা নয়। মানুষের হাত ভালো, তার দেশ ভালো, ঠিক না? আমার হাত খারাপ, আমার নামাজ পড়ে লাভ নাই। আছে কি? একজন ব্যক্তি মাছ ধরতে গেছেন, মাছ খালি সমানে ধরিচ্ছে আর তুলতেছে, খড়ির মধ্যে ঢুকাইতেছে। 1-1.5 ঘন্টা পর উনি ভাবছে বহুত মাছ ধরছি। যখন ওপরে উঠে আসলেন, দেখেন খলির ভিতরে একটি মাছও নাই। কারণটা কি? থলে কানা। আমাদের দশা একই। তো ওই থলেটা আজকে কানা বন্ধ করে দেবো, রাজি আছেন? সবাই বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাহ, আপনাদের তো শক্তি ভালো আছে ইনশাআল্লাহ, আজকে চলবে ইনশাআল্লাহ। ভাইজান আমার, শুধু তাই নয়, 54টি বছর পার হয়ে গেল, একটি পাপের দরজা বন্ধ হলো না। এর পিছনে কারণ হলো নেতারা সব এসেছে, নিজেরা গাঁটটি বেঁধেছে। যতগুলো নেতা এসেছে নিজেরাই পথ অন্বেষণ করেছে, একটা নেতাও কোরআনের পক্ষে কথা বলে নাই। ভাইদের আমার, এই কোরআন দিয়ে 4 জন খলিফা কোরআন দিয়ে বিচার করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জনে এই কিতাব দিয়ে বিচার করেছেন। তাদের জীবনটা ছিল সোনালী যুগ, আর আমাদের জীবনটা কেন সোনালী যুগ হলো না? এর পিছনে একটি মাত্র কারণ হলো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকাল কিতাব ওয়ালা তাত্তাবিউ মিন দুনিল আউলিয়া। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার কোরআনকে ইত্তেবা করতে পারো, সম্মান করতে পারো, রাষ্ট্রে, সমাজে, বাড়িতে, গাড়িতে, অফিসে, আদালতে আমার কোরআনকে অনুসরণ করে চলবা। খবরদার আলা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না মিন দুনিল আউলিয়া, আমার কোরআন ছাড়া
কোনো ওলি, কোনো বন্ধু, কোনো মানুষের বিধান জমিনে বাস্তবায়ন করবে না। করতে বললে মানুষের জীবনে কোনোদিন শান্তি হবে না। কার কথা? আল্লাহই তো বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকাল কিতাব মির রব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব এসেছে এই কিতাবকে অনুসরণ করো। এটা কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ বাদ দিয়ে কার কথা আমরা শুনি? কার পিছনে ঘুরি? কার পিছে ঘুরতেছি? আপনি নামাজে বলতেছেন কি? যায় নামাজের দেরা আপনি কি বলেছেন? ইন্না ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি দাঁড়িয়ে বলছেন আল্লাহ আমি মুশরিক থেকে বিমুখ হয়ে গেলাম। যদি আপনি মসজিদে এই কথা বলেন, মসজিদ শুধু আল্লাহর, জমিন কার? জমিন কার? মসজিদের ইবাদত করতে আপনি বন্দেগী করতে রাজি আছেন, জমিনের ইবাদত করতে রাজি নাই, তাহলে তো আপনি কোরআনের একটি অংশ মানলেন আর একটি অংশের সাথে বিরোধিতা করলেন, ঠিক কিনা? মসজিদের ইবাদত মানা শুধু তাই নয়, মসজিদের ইবাদত লিখে রাখেন, মুসলিম শরীফে হাদিস থেকে আপনাদেরকে রেফারেন্স দিয়ে দেবো ইনশাল্লাহ। ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত পাশাপাশি খেলাফত না থাকবে, ঠিক কিনা? আমাদের চাইতে গাছপালা, চন্দ্র সূর্য সবচেয়ে বেশি গোলামি করে আল্লাহ, আগে ওদের জান্নাতে যাওয়ার কথা, কিন্তু না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান করেছি, কারণ এরা ইবাদত করে জান্নাতে যাবে না। ইবাদত পাশাপাশি খেলাফতলে জান্নাতে যেতে হবে। জোরে কন সুবহানাল্লাহ। আদমকে বললেন আদম আমি এই দুমিনে তোমাকে ইন্নী খলিফা, আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করতেছেন। কোরআন শরীফ সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত কারিমা। আদম প্রথম যখন কেউ সৃষ্টি হয় নাই, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা আমি এক খলিফা সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? মানুষের কথা বলছে না, খলিফা। খলিফা মানে বোঝেন? খলিফা মানে এই দুইজন, জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, জনাব ডক্টর মোহাম্মদ মোস্তফা ফাইজাল, এই দুইজন খলিফা। এই দুইজনের কথা সর্বপ্রথম কোরআনে বলেছেন আল্লাহ পাক, জমিন সৃষ্টি করার প্রথমেই বলেছে। তাহলে খিলাফত বাদ দিচ্ছেন কেন? আফা তুমিনুনা বিবাদিল কিতাবা ওয়া নাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানলেন আর কিছু অংশের উপর বিরোধিতা করলেন, উলাইকা হুমুল কাফিরুনাল হাক্কা, আপনি সলিড কাফের, ঠিক কিনা? আল্লাহর খেলাফত, রাজত্ব আল্লাহ পাক বলেছেন, দেখেন ভালো করে শুনবেন, কোরআন শরীফ সূরাতুল ফুরকান, মন দিয়ে শুনবেন। ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক, এখানে আলেমরা আছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক, আল্লাহ পাক বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক, মুলক মানে রাজত্ব, রাজনীতি, পাওয়ার, কনস্টিটিউশন, এর ভেতরে কোনো শরিক নাই, আল্লাহ পাক বলছেন। আপনি শুধু তাবিজকে শিরক বলেন, না না না, শিরকের অর্থই বোঝেন না। বুঝছেন শিরকের অর্থ কি? শিরকের অর্থ হলো একজনের সাথে আপনার ভাগাভাগি করা। আপনার জ্ঞান নাই, 5 লাখ টাকা লাগবে আপনি একটা ব্যবসা করতে, বাবাজি এদিক শোনেন, 5 লক্ষ টাকা লাগবে আপনি ব্যবসা করতে, কিন্তু আপনার 2.5 লাখ টাকা আছে, তাহলে আর 2.5 লাখ টাকা আমার এই আঙ্কেলের কাছ থেকে আপনার নিতে হবে। বাবা আমরা দুইজন ভাগ করে ব্যবসা করি, এটা হলো শরিক, এটা হলো শিরক, এটা করা যাবে। আপনার বুদ্ধি নাই, বুদ্ধির জন্য আমার চাচার কাছ থেকে আপনি জ্ঞান নিলেন, বাবা আমার মেয়েকে বিয়ে দেবো ওই ছেলের সাথে, এটা কেমন হবে? উনি ওই গ্রামের লোক বুদ্ধি দিবে আপনাকে, ঠিক কিনা? তা আল্লাহর সাথে কোন দিক দিয়ে আপনি শরিক হতে চান? কোন টাকার অভাব? আল্লাহর কি টাকার অভাব? বুদ্ধির অভাব। যেই বুদ্ধি দিয়ে কোরআন লিখেছেন, কনস্টিটিউশন লিখেছেন, যেই বুদ্ধি দিয়ে আইন লিখেছেন, সেই বুদ্ধির বাহিরে কোন মানুষের বুদ্ধি দিয়ে আইন চালান? শিরক। আল্লাহর সাথে শরিক করা যাবে না। তাহলে আল্লাহর লেখা কিতাব দিয়ে আপনি সংবিধান লিখলেন, আল্লাহ পাক 511টা প্যালেন্ট কোড, আই দ্যাট ডিসক্রিপশন ফর এ টাইম উইট স্ট্যান্ড টু বাই 2 ইয়ার্স। কোরআন শরীফ সূরাতুল মাইদার ভেতরে আসছে, আল্লাহ পাক বলতেছেন আশ-শারিকু ওয়াশ-শারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। কার বিধান?
54 বছর বয়সে বাংলাদেশের আজ পর্যন্ত কি হয়েছে? এটা ওয়াজ দে হবে, তাবিজ দে হবে না। কিছু কিছু মৌলবীর দোষ, এরা শুধু মসজিদে ইমামতি করে খায় আর খালি তেল তেলা করে, তেল ভাজে। এর প্রমাণ হলো এই স্বৈরাচার যেদিন পতন হয়ে চলে গেছে, সেই দিন বড় মসজিদের ইমাম সাহেব পড়ে চলে গেছে, ওই ওখানে তেলবাজি করছে। যে আলেম শুনে রাখুন, হকের বিরুদ্ধে কথা বলবে, প্রথম নাজিল কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো, বোঝো, আমল করো, ঠিক কি না? তারপরে নাজিলটা কি? প্রথম দিন নাজিল হলো, ভয় পেয়ে গেলেন জিবরাইলকে দেখে। আল্লাহ রসুল তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, জাম্বিলুনি খাদিজা, আমার দেহের ভিতরে বড় ভয় হচ্ছে। ও খাদিজা, আমাকে কাপড় দিয়ে পেঁচায় দাও, চাদর দিয়ে পেঁচায় দাও। খাদিজাকে চাদর দিয়ে পেঁচায় দেওয়া হলো। চাদর দিয়ে পিছনের পরে খাদিজা, এই দেখি কথা শোনেন, চাদর দিয়ে পিছনের পরে শুয়ে থাকলেন। একটা দিনের ভিতরে ভয় পেয়ে গেলেন। পরের দিন সকালবেলা আবার ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। ডাকতেছেন, হে কম্বল আস্বাদনকারী। কে দেখছেন? রা আল্লাহ পাক দেখছেন, হে কম্বল আস্বাদনকারী, ওঠো, ওঠো। উঠে কি হবে? উঠুন, সতর্ক করুন, জাহিলিয়াতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সুদ ঘুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। কি প্রেক্ষাপট? কি? কুম, দাঁড়াও। আমর হাজিরের শিখে, দুটাই আমর হাজিরের শিখে। কমো আমর হাজির, আঞ্জিরও আমর হাজির। উঠুন, দাঁড়ান, দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে কি করবো? একজন নেতা যদি অন্যায় করে, একটা ছেলে যদি অন্যায় করে, গ্রামের লোক দাঁড়াও, ওর বিরুদ্ধে দাঁড়াও, দাঁড়াও বলে না? আল্লাহ পাক বলতেছেন, দাঁড়াও, দাঁড়াও, মোহাম্মদ দাঁড়াও। কি দ্বারা কি করবে? জাহিলিয়াতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সুদ ঘুষের বিরুদ্ধে, দেশের রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। ফানজির, সতর্ক করো, খবরদার এটা জমিনে করা যাবে না। রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে ধ্বনি দাও, ধ্বনি দিতে থাকবেন, বাতিল পড়াবে, দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই কাজ আজও বাংলার জমিনে হচ্ছে। তেল পরা নিয়ে বাসে রয়েছি আমরা খালি সমাজে। তেল পরে দিলে আমার ছেলেকে ভূতে ধরছে, কোরআনের কাছে যায়। ভূতে ধরলে কোরআনের কাছে যায়। আমার বাড়িতে মিলেদ পড়া লাগবে আজকে, কোরআনের কাছে যায়। কিন্তু কোরআনের কাছে মিলেদের মতন এত একটি কাজের জন্য যদি কোরআনে যান, তাহলে এই কোরআন যে সমাজ যে চলাতে হবে, কেন গেলেন না? তাহলে তো আপনি কোরআনকে অস্বীকার করলেন। কুম ফাআনজির, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও মানে কি? অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, সুদ ঘুষের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। কোরআন শরীফের আয়াত। ভাইজান আমার, আল্লাহুম্মা সাল্লি আলা, কোথায় গেছে? ভাইজান আমার, আপনাদের কাছে ছোট্ট ছোট্ট দুইটি কাহিনী নিয়ে এসেছি, শুনতে কি রাজি আছেন নাকি? আল্লাহ পাক বলেন, ওয়া ইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমা বিল আদ। যখন তোমরা মানুষের ভিতরে বিচারক হবে, মানুষের মধ্যে যখন বিচারক করবে, ফয়সালা করবে, তখন ঠিক কি আদলের সাথে বিচার করবে। আমাদের দেশে কি ন্যায় বিচার আছে? আপনারা কোছেন, আমার কিন্তু দোষ নাই, আছে। বাপও চোর, বেটাও চোর। বেটা তেঁতুলের গাছত চড়ছে, তেঁতুল পাড়তেছে। কিসের গাছে চড়ছে? তেঁতুল গাছে, তেঁতুল পাড়তেছে। তখন তেঁতুলের গাছের মালিক বলতেছে, বাবা, এই তুই তেঁতুল পাড়তেছ, তোর বাপের কাছে বিচার দেবো, খারা। ওই খালি হাসে। আবারও বলছে, তোর আব্বার কাছে বিচার দেবো, আবারও হাসছে। তখন বলে, হাসার কারণ কি? আমার কথা গ্রাহ্য করে না কেন? দেখে উনি তেঁতুলের গাছত ব্যাগলে চড়ছে, আর আব্বা গাছের মাথাত বস্তা লিয়ে চড়ছে। বাপও চোর, বেটাও চোর। একটা মুরব্বী মানুষ বাসে চড়ছেন, বাসে চড়ে প্যান্ট শার্ট টাই করা স্যার মানুষ, কলেজের প্রফেসর,
তে একজন লোক সাদা সিধা মানুষ, ঘাড়ত গামছা, উনি বিড়ি ধরাইছে। তো বলতেছে, বাবা পরিবেশ নষ্ট হয়, তুমি বিড়িটা বাদ দিয়ে দাও। তখন বলতেছে, আপনি তো শিক্ষিত মানুষ, বাসে কি লেখা আছে দেখেন তো। বাসে লেখা আছে, যদি কোনো সমস্যা হয় ড্রাইভারকে জানান। লোকটা অসহায়, শিক্ষিত মানুষ, তর্ক করে না, ড্রাইভারের কাছে গেছে। ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার সাহেব, সমাজটা বড় নষ্ট হয়ে যাচ্ছে, বাজের পরিবেশটা, বিড়ি খায়, তে আপনার একটু কিছু বলেন। ড্রাইভার সাহেব বলতেছে, বাবা আপনি তো লেখাপড়া আছে, দেখেন তো আমার পিছে কি লেখা আছে। ড্রাইভারের পিছনে লেখা আছে, গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলবেন না। তাহলে বিচার দেবেন কার কাছে? আমাকে রে দশাতাই মামু আর খালু বিচারলে পারে না, আপনার বিচার কোথা থেকে করবে? আজকে ফাইল দিয়ে চলে যাবেন কোর্টের বারান্দাত, আমার দলিল পার হবে না, পেশকার করছে দলিল, এটা পার হবে না। পরের দিন 1.5 লাখ টাকা মেরে দেবেন, আপনারটা আগে ফাইল স্বাক্ষর। কোরআন দিয়ে যদি বিচারটা চলতো, আল্লাহর কসম এরকম বাটপার দুর্নীতিবাজ এই দেশে থাকতো না, ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র চলে নাই। হযরত ওমর জমজমাট রাজদরবার, একজন মহিলা উমরের কাছে আসলেন, ছোট্ট একটা বাচ্চা সঙ্গে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, ওমর এই যে দেখেন আমার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা আপনার বাচ্চা। হযরত ওমর বলেন, মেয়ে বলো কি? সাবধানে কথা বলো, আমি ওমর কোরআন শুনিয়া মুসলমান হয়েছি, খবরদার মিথ্যায় আশ্রয় নিও না। তুমি বলো কি হয়েছে, আসল কথা বলো। মিয়াটা বলে, আমিরুল মুমিনিন, আপনি আদলের সহিত বিচার করেন, কোরআন দিয়ে আপনি বিচার করেন। লা আলা আলা জালাসা আলা হাসিবুল ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফেরাওয়াতিল উখরা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, হযরত ওমর চামড়ার বালিশের উপরে কোরআন রাখিয়া বিচার মোকদ্দমা চলাইতেন। মহিলা গিয়ে বলতেছে, ওমর আমিরুল মুমিনিন, দয়া করে বিচার করে দেন, এই সন্তানটা আপনার ছেলে শাহামার সন্তান। হযরত ওমর বলে, মিয়া আমি কথা বুঝতে পারলাম না, ভেঙে চুরে বলো। বলে, আপনার ছেলে ইহুদিদের খেজুর বাগানের পাশে আমাকে জোরপূর্বক ধরে নিয়ে চলে গেছেন, সেখানে অন্যায় করেছেন। আমি একজন অসহায় মেয়ে, বাচ্চা পেটে এসেছে, এই সন্তানটা আপনার ছেলের সন্তান। আপনি ন্যায় বিচারক বাদশা, দয়া করিয়া বিচারটা আপনি ন্যায়বত করবেন। এই হাদিসটা রাওয়ায়াত করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওহুয়া রইসুল মুফাসসিরিন। আল্লাহর হাবিব বলেন, আমার মুফাসসিরদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন আব্বাসকে বলে, আব্বাস রে, তুমি আমার সঙ্গে চলো, আমার ছেলেকে আমি গ্রেফতার করে নিয়ে আসি। আর এই মদিনাবাসীকে তুমি ভ্যান্ডারা দিয়ে দাও, বাজিয়ে দাও, মদিনাবাসীকে জানায় দাও ওমর তার ছেলের বিচার নিজেই করবে। ন্যায়পরায়ণ বাদশা ছেলের বিরুদ্ধে মামলা, ছেলেকে গ্রেফতার করতে যাচ্ছে। কি বাদশা? আমাকে মতো, আমাকের মতো গরিবের ছেলে যদি অন্যায় করো, হাত কাটো, কান কাটো, চোখ তোলো। আর বড় লোকের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে যদি অন্যায় করে, আমরা এ বয়সে কত কিছু করেছিলাম, বাদ দিয়ে দিল। এটা কি আদল হয়েছে? হযরত ওমর নিজেই চলে যাচ্ছে, ছেলেকে গ্রেফতার করবে। কি হয়েছে আসল ঘটনাটা শুনে নেন, ঠিক কিনা? হযরত ওমর বাড়ির ভিতরে গেলেন, সালাম বিনিময় করলেন। ও আবু শাহামার মা, আমার ছেলে শাহামা কোথায়? বলে, তোমার ছেলে শাহামা খানা খাচ্ছে। যে দেখে খানা খাইতেছে, বাবা খানা খেয়ে নাও। আর আমার মনে হয় এই খানাটা খাওয়া তোমার শেষ খানা হবে। আবু শাহামা বাবার তর্জন আর গর্জন শুনিয়া ভয় পেয়ে গেল। ছেলেটা গ্লাসে ভর্তি পানি খাইতেছিলেন, পানির গ্লাসটা ঠক ঠক করে পড়ে গেল। বলে, বাবাজি
আমার খানা খাওয়া শেষ, আপনার বক্তব্য আপনি বলেন, আপনি কেন তর্জন করতেছেন, কেন গর্জন করতেছেন? ওমর এমন একজন ব্যক্তি, অন্যায় কখনো প্রশ্রয় দেয় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা তুমি বলো তো আমি কে, আমার পরিচয়টা কি? ওনার ছেলে বলে, বাবা আপনি ওমর বিন খাত্তাব, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুমিনদের আপনি আমির, মুমিনদের আপনি নেতা, আমার শ্রদ্ধেয় পিতা। বলে, বাবা আমি যা বলবো ঠিক কি সত্য কথা বলবা, সত্যের বই মিথ্যা কথা বলবা না? বলে, হ্যাঁ বাবা বলেন। বলে, কি তুমি কি কোনোদিন ইহুদিদের খেজুরের বাগানের ভিতরে ইহুদিদের খপ্পরে ভরে, ইহুদিদের চক্রান্ত পরে তুমি কি কখনো কোনোদিন মদ্যপান করেছিলে? ছেলে বলে, হ্যাঁ বাবা, ইহুদিদের চক্রান্ত পরে আমি মদ্যপান করেছিলাম, তার জন্য তওবা পড়তেছি, ইস্তেগফার পড়তেছি আব্বাজান, আল্লাহ মাফ করে দেবে। তখন বলে, বাবাজি তুমি আবার বলো তো, ওই দিন কি কোনো নারীর সাথে অন্যায় আচরণ করেছিলা? ছেলেটা কথা বলে না, নিচের দিকে কাল্লা দিলেন। ওমর গর্জন করে উঠলেন, রে ছেলে, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, সত্যর পক্ষে আমার আল্লাহ মাথা পেতে নেবে। দুনিয়ার শাস্তি, আখেরের শাস্তি আল্লাহ পাক মাহরুম করে দিতে পারে। এই ছেলে সত্য কথা বলো। বলে, হ্যাঁ বাবা, ইহুদিদের বাগানে ইহুদিদের চক্রান্ত করে অন্যায় করেছিলাম। হযরত ওমর কলারটা ধরলেন, কাপড় ধরলেন, ছেঁচড়ায় ঘর থেকে বের করে মদিনার মসজিদে নিয়ে যাবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম সেখানে দাঁড়ানো। সুবহানাল্লাহ। হযরত ওমর ছেলেকে নিয়ে যাচ্ছেন মদিনার মসজিদে। এবার বলে, আব্বাজান মদিনার মসজিদে আপনি আমাকে নেবেন, সেখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম আছে, আমাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, তার চাইতে বেশি ভালো হয় ও আমার আব্বাজান আপনি আমার বিচার এখানেই করে দেন। হযরত ওমর বলে, ঠিকই আছে, তোমার বিচার আমি এখানেই করতে পারি, কিন্তু না না না, আল্লাহর কালামের একটি আয়াত, একটি আইন লঙ্ঘন হয়ে যায়, যে ওমর তার সন্তানকে গোপনে বিচার করেছে, ঠিক কি না? আর আমাদের ছেলে মেয়ে যদি হতো, আপনি একজন মন্ত্রী বা এমপি বা একজন চেয়ারম্যানের পেদার সাথে কথা বলতে পারবেন? এই 16 বছর কথা বলতে পারছেন? কেন পারেন না? কি জন্য পারেন নাই? আপনারা মাগুর মাছ চেনেন? মাগুর মাছের যে বাচ্চা থাকে ঠিক দেখতে কার মতন? না, মাগুরের বাচ্চা দেখতে ঠিক ব্যাঙের পোনার মতন, ঠিক কি না? মাগুরের বাচ্চা দেখতে ঠিক ব্যাঙের পোনার মতন, কিন্তু কি না, মাগুরের বাচ্চা না। কি না? মাগুরের বাচ্চা না। ষাঁড় দেখছেন? ষাঁড় দেখতে ঠিক হুমিও বড়ির মতন, কিন্তু কি না, হুমিও বড়ি না। আমরা মুসলমান, মাথায় পাগড়ি, টুপি, জুব্ব, ফতুয়া সব দেখতে ঠিক মুসলমানের মতন, কিন্তু কি না, মুসলমান নয়। যদি মুসলমান হতো আজকে আমাদের দেশে অভাব থাকতো না। আপনি দেখেন, লক্ষ্য করেন, একটি টার্গেট দেই, সুন্দর করে শুনবেন, এ কথাটা সত্য কথা। মক্কায় 5টি খনি আছে। কয়টা? 5টি খনি আছে। আর বাংলাদেশে 7টি খনি আছে। কয়টি খনি আছে? বাংলাদেশে স্বর্ণের খনি আছে, কিন্তু এগুলো উত্তোলন কেন হচ্ছে না? ওই যে মাগুর মাছের মতন দেখতে, নেতাগুলো দেখতে ঠিক উমরের মতন পাকড়ি, কিন্তু কি না, উমর না। যার কারণে এই খনিগুলো উত্তোলন হয় না। যত টাকা আত্মসাৎ হয়েছে, এগুলো টাকা যদি বাংলার জমিনে ভালো কাজে ব্যয় করতো, আমাদের দেশে স্বর্ণের খনি হয়ে যেত, কিন্তু নাই তো, পড়ায় চলে গেছে দুর্নীতিবাজ। শেখ মুজিবের একটা ঘটনা আমি পড়েছিলাম, এটা মনে হয় দারুল ইফতাতে এই ঘটনাটা পড়ছিলাম, যে শেখ মুজিবর আমাকে ঘটনা দিছিল, সে সময় এই হাসিনা ক্ষমতায় ছিল, তো আমাকে দিছে যে শেখ মুজিবর খুব উদার মনের মানুষ ছিল, বুঝতে পারছেন? রিক্সাওয়ালা ভ্যানালা দেখলে বুকের মধ্যে টানা নিচ্ছিল। তো পুরান ঢাকাতে একজন লোক তরকারি
আবাদ করে। তো ওই লোক বলতেছে নেতা মানুষ তরকারি নিয়ে দেয় না, সারক দিই। তখন তরকারি নিয়েছে আলু মূল্য শাক নিয়ে নেতার বাড়ি চলে গেছে। যাওয়ার পরে ধানমন্ডি 32 নম্বর যায় দেখে তার দারোয়ান বসা। দারোয়ানকে বলতেছে যে বঙ্গবন্ধু আছে? কয় কেন? কচ্ছে আমি তরকারি দিব, মহব্বত করে নিয়ে আসছি। দেখো খারাপ গেছে। যা বলছে হুজুর এদের এক পোটলা তরকারি লিয়েছে, এক ব্যাগ বস্তা, এটা আপনি মহব্বত করে নিয়ে আসছে, স্যার এটা রাখেন। কচ্ছে কে রে? কয় এই তো পুরন ঢাকা থেকে নিয়ে আসছে। কয়েছে তাহলে ধর এই 20 টাকা 10 টাকা লোক দুটো দিছে, কচ্ছে এই 20 টাকা নিয়ে যাও দিস বা ওই আমার ধান যেহেতু এগুলো দেশে মহব্বত করে, আর আমি সারাদিন প্রোগ্রাম করে আসছি, ঘুমিয়ে গেছি, ওর সাথে দেখা করবো না। ও বাবা, ওই সিঁড়ির থেকে নামতে নামতে 10